আমার সমস্যাটাকে আমি বেশি ঢোল পেটাচ্ছি, যার সাথে আমার সমস্যা সে কিন্তু ঢোল পেটাচ্ছে না, কিন্তু আমি বেশি ঢোল পাঠাচ্ছি। এটা হতে পারে আমার অজ্ঞতা, এটা হতে পারে আমার অক্ষমতা, এটা হতে পারে আমার দুর্বলতা। ফলে আমাদের যেই জায়গাটায় স্ট্রাইক করা দরকার, জাস্ট হিট অন দি পয়েন্ট। এখন আমরা এত কিছু করার পরও বঞ্চনা যতক্ষণিক হয়েছে, বাট একটা স্টেজে আমরা এখানে পৌঁছেছি এবং সেই দিনও আমরা দেখলাম মানুষ এসেছে এবং আপনারা বললেন হঠাৎ করে পানি এসেছে। তো সেইরকম একটা নহর যখন বইতে শুরু করেছে, দ্যাট ইজ দি সিগন্যাল ফর ইউনিটি অফ দি পিপল। এবং এখন দেশের রাষ্ট্রীয় যে কাঠামোর মধ্যে আমরা এখন আছি, মানুষের এক্সপেকটেশনটা আরও বেড়ে গেছে। আমি একটা কথা বলে যেতে চাই, আমি যেহেতু 3 বছর নদী রক্ষা কমিশনে ছিলাম, আপনি বিশ্বাস করুন ডিসিরা এর আগে কখনো তালিকা দেয়নি। আমার সময় 66,000-এর তালিকা আমি এনেছিলাম বাংলাদেশের নদীগুলোর। তার মধ্যে আমি 3 মাসে মানে প্রায় 30,000-কে উচ্ছেদ করেছিলাম। তারপরে যে এত বছর গেল, বাকিটা উচ্ছেদ হলো না কেন? গত 7-8 মাসে নদী রক্ষা কমিশনটাকে গঠন করা গেল না। এবং যারা ক্ষমতায় গেলেন পরিবেশ নিয়ে কথা বলেছেন, নদী নিয়ে কথা বলেছেন, মানুষকে নাচিয়েছেন। আমি তো দেখলাম এখন তাদের ভূমিকা একেবারে নির্লিপ্ত হয়ে গেলেন কি করে আমি জানি না। এই ভাই যে সত্য কথাটা বললেন যে একটা নদী নিয়ে একটা বিভাগে আমি একটা নদী, এটি কি হয়? নদীর প্রতি এটি অবিচার না? এটি যিনি করতে পারেন তার বিরুদ্ধে কালকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হওয়ার কথা না? নদী যিনি বললেন যে নদী তো একটা নেটওয়ার্ক অফ রিভার্স, এটা তো টোটাল একটা জনপদের ব্যাপার এবং বেসিন ভিত্তিক যে নদী উন্নয়নের ব্যাপার, এইটি ওনারা ভুলে যান কি করে? এইটা তো টোটাল গোস অ্যাগেন্স্ট দ্যাট। আমার কাছে এরকম প্রতিদিনেই কিন্তু অনেকে বলে, যেহেতু আমি এই দায়িত্বটা ছিলাম। এখন আমি কয়েকটা স্পষ্টত আমরা যেখানে আমাদের স্বার্থের জায়গায় যেতে পারি এবং আমরা আসল জিনিসটা করতে পারি সেই জায়গাটা আমি বলতে চাই। আমি বলতে চাই যে আমাকে কে বাধা দিল যে আপনি তিস্তা ব্যারাজ করতে পারবেন না? কোন আইনে বাধা দিয়েছে আমাকে বলুন। আমার কি বলে সৈয়দা আমাদেরকে যে নীলিমা বললেন যে আমাদের ইন্ডিয়ান ল, হোয়াট ডাজ ইট টু মি, হোয়াট ডাজ ইট টু বাংলাদেশ? ইন্ডিয়ান ল আছে, তোমার ল। আমার হচ্ছে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি উই হ্যাভ অ্যাচিভড। সেই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে ইন্টারন্যাশনালি যখন আমরা ওয়াটার রিসোর্স ইউজের ক্ষেত্রে আমরা দেখব, সেখানে আমার যে রাইট এটা স্বীকৃত, এইটা স্বীকৃত। আমি ওইখানে একটু কি ইনিশিয়াল দিলাম না দিলাম ডাজেন্ট ম্যাটার, উইল গো অন আওয়ার ওন ওয়ে। যেটা বলা হলো আমি আমার নদীকে রক্ষা করব এবং প্রাকৃতিক ইয়েতে আমি আমার পানি যেটা পাচ্ছি সেটা পারলে তারা আটকে রাখুক, যতটুকু পারে পারুক, কিন্তু আমি আমার পানি, আমার যে বেসিন, আমার যে নদী, সেটি উন্নয়নের মাধ্যমে আমার নদীর বহনের ক্ষমতা, আধারের ক্ষমতা এবং রেইনি সিজনে যেটি খুব অতিরিক্ত পানি পাই, ফ্লাড যাতে না হতে পারে, আমার নদীর পরিধিটাকে সেভাবে বাড়াতে হবে। কিন্তু যেটি বললেন একটা কথায় আলোচনা এসেছে, আমাদের দেখতে হবে এই যে প্রকল্পটা এখন করতে যাচ্ছে মহাপরিকল্পনা, তার মধ্যে নদীকে ছোট করার একটা ব্যাপার আমি দেখলাম। তো নদীকে ছোট করবেন কেন আপনি? নদীর যে ফোর্সে সেটা রাখতে হবে। তারপরে একটা আইনে আছে আমাদের যে ওয়াটার, সব কিছুই কিন্তু আইনে আছে কিন্তু প্রয়োগ নেই। দেখুন আইনে আছে, প্রয়োগ নেই। আমাদের ন্যাশনাল কমিটি আছে ওয়ার্ল্ড রিসোর্সের উপরে, আপনি দেখেন একটাও আমি দেখলাম না যে তার কোনো হয়, মিটিং হয়। তো আমি ওই কথায় ফিরে যাই যে এই বিষয়গুলো আমাদের করতে হবে। যে ফ্লাড প্লেন মাস্ট বি ডিক্লার্ড। বলুন তো ওই জায়গার ফ্লাড প্লেন কিন্তু নদী, তার ফোর্সোর, তারপরে গিয়ে কিন্তু ফ্লাড প্লেন। তো ফ্লাড প্লেন কতক্ষণিক হবে, কতটুকু পানি আসে, সেইটুকু যদি আমাকে রাখতে হয় সেটা। ফলে এই দুটো জায়গায় একটা রেশিও আছে যে আমার যে ব্রেথ, আমার লেংথ এবং আমার যে ডেপথ আছে, এই রেশিও করে কিন্তু সায়েন্টিফিক যে স্টাডি, হাইড্রোমরফোলজিক্যাল, জিও টেকনিক্যাল, আপনার ফিজিক্যাল, এই স্টাডিগুলোকে কতটুকু ওরা করেছে উই ডোন্ট নো দ্যাট, সেটা মানুষের কাছে উপস্থাপন করুক। এবং আমাদের যে কি বলে এক্সপার্টসও আছে, আমি তো একসময় এক্সপার্টসের চেয়ারম্যান ছিল, আই নো। এই এক্সপার্টসকে ডাকে না, এক্সপার্টসও নোজ, কারণ 100 বছর আগে নদীর কোথায় ছিল তার অবস্থান এবং নদীর যে তার বাউন্ডারি নির্ধারণ করার যে ব্যাপারটা, আমরা এই টেকনোলজি কেন ব্যবহার করি না? আপনি বলুন তো। যেটা হয়েছে আপনি যেটা বললেন নতজানু পলিটিক্সের কারণে এবং যারা ক্ষমতায় যায় এই সকল কারণে। আমার প্রধান উপদেষ্টা যাবেন কোথায়, তা মোদির সাথে সেখানে আলোচনার দরকারটা কি আমাকে বলুন। আপনাকে কে বাধা দিয়েছে যে আপনি আপনার বাউন্ডারির মধ্যে নদীটাকে কালকে বড় করবেন? চায়নার সাথে আপনি নেপালকে বলবেন, আপনি ভারতকেও বলবেন, ভারত আসলে আসবে, না আসলে না আসবে। তার সাথে তো জয়েন্ট রিভার্স কমিশন আছেই এবং সেটাকে তো দে হ্যাভ মেড ইট ইন ইফেক্টিভ।
যে ডাইনামিজম আসা উচিত ছিল সেটা তো আসে নাই, এবং সেটাও একটা অপরাধ বলে আমি মনে করি। এবং ইন্টারন্যাশনাল মানে কনভেনশনস যেটা আছে, আপনি সেই কনভেনশনের ডাউন রাইপেরিয়ান এবং আপার রাইপেরিয়ান, তো দায়িত্ব তো বর্তায় আপার রাইপেরিয়ানের উপরে, যে তুমি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছ আবার শুকিয়ে মারছো, তার বিরুদ্ধে তো আমি একটা মামলাও করতে দেখছি না। তো ফলে ইট ইজ বাংলাদেশ, যে বাংলাদেশের জনগণ এরকম যদি একত্রিত হয়ে কাজ করে, দল মত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে যে উই ওয়ান্ট টু ডু দ্যাট, দেয়ার ইজ নান অন আর্থ হু ক্যান এমপিট ইট। এবং আমাদের বললেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তো পররাষ্ট্র মন্ত্রণালয় এই সকল কথাবার্তা যে বলে কালকে তাকে সরিয়ে দেবো না কেন, এইভাবেই বললেন ডিসি। তো ডিসির কত ঘাড়ে কত ক্ষমতা আছে যে মন্ত্রী যদি বলেন, সরকার যদি বলে এই নদী উচ্ছেদ করো, এইখানে এই খননের কাজ এটা হবে, তাহলে সে পারবে না? আমাকে বলুন তো, তো এটা বাধা দেবে কে? ফলে যারা কর্মচারী বা ডিপার্টমেন্টগুলো আছে তাদের হেড, তারা যতটুকুই বিদ্যা বুদ্ধি আছে, আমি মনে করি কম্প্যারিজনে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মেধা এত পিছিয়ে নেই। আমি বোঝাতে পারছি সেই দিকটা যেটা দরকার আছে আমাদের গভর্নমেন্টকে বলতে হবে উই ডু দ্যাট। এই যে দেখেন 6 মাস 7 মাস গেল, এত বড় একটা সরকার বললেন, আমাকে বলুন তো যে এই যে রেসপেক্ট, আমি নাম বলতে চাই না, কতগুলো মন্ত্রণালয় আছে না এবং কতগুলো ডিপার্টমেন্ট, তারা কি কাজটা করলো নদী নিয়ে, পানি নিয়ে, পরিবেশ নিয়ে, অথচ এটা একটা পাবলিক প্রপার্টি এবং প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কালকে হাইকোর্টে গিয়ে বলে যে হাইকোর্টে যে এই যে আদেশগুলো দিয়েছে তার কোনটা তোমরা করেছো, এই যে এই আদেশগুলো কেন তোমরা লঙ্ঘন করলে গত 7-8 মাসে, এর জবাব কি দেবে? জি, এটা প্রত্যেকটা গভর্নমেন্ট। ফলে আমি 1 মিনিটে শেষ করি ভাই, আমি সেই জন্য যেটা বলতে চাচ্ছি, আজকে যেটা করতে হবে সেইটা আমাদের নদীর এই যে প্রজেক্ট যেটা আসছে সেটা কালকে ওপেন করে দিক, যাচাই বাছাই হোক এবং মোর সায়েন্টিফিক ওয়েতে আমরা এটা বাস্তবায়ন করতে যাব। আমার মনে হয় বাংলাদেশ যদি সেইটি সত্যিকারভাবে করে, মানে ইন্টারন্যাশনালি কেউ এটাকে কোশ্চেন করবে না।